লাগে। কোনো ঝামেলা ছাড়াই খুব কম সময় এবং হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে এই চিকেনটা রান্না করা যায়। এভাবে বারবিকিউ রোস্টটা বানালে রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি টেস্ট হয়। যাকে খেতে দিবেন কেউ বুঝতে পারবে না যে আপনি বাসায় বানিয়েছেন। খুব নামি দামি রেস্টুরেন্টকেও হার মানাবে। বিশ্বাস না হলে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে বানালাম সেটা দেখার জন্য না টেনে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ বারবিকিউ মশলা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ জর্দা রং, ছোট 1 কাপ সয়া সস, ছোট 1 কাপে হাফ কাপ সরষের তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এখানে আরেকটা বাটিতে নিয়ে নিলাম ছোট কাপে 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ টমেটো কেচাপ, 1 কাপ বারবিকিউ সস, হাফ কাপ রেড চিলি সস, হাফ টেবিল চামচ বারবিকিউ মশলা, সামান্য একটু লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্স করে নেব। এই মশলাগুলো আমি চিকেনের মধ্যে কখনো ব্যবহার করব সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। এখন আমি এখানে একটা ব্রয়লার মুরগির 4 পিস করে নিয়েছি। মুরগির পিসগুলো আমি এইভাবে কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। এখানে প্রথমে যে মশলাটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে একটা প্যানে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি রেখে চিকেনগুলো এক পিঠ ভেজে উল্টে দেব। চিকেনটা উল্টে দিলে অপর পিঠটা আবারও ভেজে নেব। যে মশলাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম অবশিষ্ট মশলায় 1 কাপ পানি দিয়ে চিকেনটাতে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে চিকেনটা। এখন দিয়ে দেব পরে যে মশলাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা প্রায় হয়ে এসেছে, দেখুন ঝোলটা কেমন ঘন হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এইভাবে বারবিকিউ রোস্টটা রান্না করলে নান কিংবা পরোটা সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। কাউকে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না এটা বাসায় রান্না হয়েছে। তো বন্ধুরা, কেমন করলাম রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে কাজ করার আগ্রহ পাই।